একটি ছোট্ট হাত, একটু কাপড় আর একটু মায়া, এই তিনটি উপাদান দিয়েই জন্ম নেয় এক আশ্চর্য সত্তা, যার নাম পুতুল। হাজার বছর ধরে মানুষ পুতুল বানিয়েছে, কখনো খেলার সঙ্গী হিসেবে, কখনো গল্প বলার মাধ্যম হিসেবে, কখনো আবার স্মৃতিকে ধরে রাখার এক নীরব আশ্রয় হিসেবে। পুতুল কখনো শুধু একটি খেলনা নয়, সে শৈশব, সে অনুভূতি, সে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু সভ্যতার মানুষও পুতুল তৈরি করতেন। সময় বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু পুতুলের সঙ্গে মানুষের সম্পর্ক বদলায়নি। এই বাংলার মাটিতেও তার দীর্ঘ ইতিহাস রয়েছে। ময়মনসিংহের মাটির পুতুল, রাজশাহীর পোড়া মাটির পুতুল, কুষ্টিয়ার কাঠের পুতুল। প্রতিটি অঞ্চলের নিজস্ব পরিচয় আছে, কিন্তু প্রতিটির ভেতরে লুকিয়ে আছে একই গল্প, মানুষের গল্প। একটি পুতুল যখন নড়ে ওঠে, সে শুধু নড়ে না, সে কথা বলে, সে হাসায়, সে কাঁদায়, সে মানুষকে তার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। একসময় বাংলার মেলাগুলোতে পুতুল নাচ ছিল সবচেয়ে প্রিয় বিনোদনের একটি মাধ্যম, কিন্তু তার চেয়েও বড় কথা, পুতুল মানুষকে স্মরণ করিয়ে দেয়, ছোট হওয়া মানে তুচ্ছ হওয়া নয়, নীরব থাকা মানে নিষ্ক্রিয় হওয়া নয়। স্মৃতিকে স্মরণীয় করে তোলার কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে চ্যানেল আই। দেশের কৃষি, সংস্কৃতি, প্রকৃতি, সাহিত্য, ক্রীড়া, রাজনীতি এবং সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মান জানিয়ে আসছে এই পরিবার। কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করতে হলে তার শেকড়কে মনে রাখতে হয়। আর এবার চ্যানেল আই আয়োজন করেছে এক ব্যতিক্রমী মিলন মেলার। বাংলাদেশের ৬০ ও ৭০-এর দশকের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি তারকাদের একত্রিত করেছে একই মঞ্চে। যারা একসময় কোটি মানুষের স্বপ্ন হয়ে উঠেছিলেন, আজ তাঁরাই আবার ফিরে এসেছেন একই ছাদের নিচে। এ যেন সময়ের সঙ্গে সময়ের সাক্ষাৎ, এ যেন স্মৃতির সঙ্গে বর্তমানের পুনর্মিলন, এ যেন ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়। আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক। শিশু সাহিত্যিক এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রত্যেক কিংবদন্তি শিল্পীর হাতে তুলে দেন একটি কাপড়ের পুতুল। তুফান, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, একটু সবাইকে তুমি একটা করে দিয়ে আসতে পারো, সবাইকে একটা করে দিয়ে আসো। একটি সাধারণ পুতুল, কিন্তু তার অর্থ অসাধারণ। ও, এটা তো সাংঘাতিক। ও, পুতুলটা তো আমার খুবই ভালো লাগছে, কারণ সবগুলোর থেকে আমারটা একটু ভিন্ন। ছোটবেলা না, বড় পালালো এর পেছনে গল্প আছে। ছেলেবেলার কথা মনে পড়ায়। আমার যেটা মনে হয়েছে যে আমাদের কাছে সবসময় এই নাতি নাতনি হাতির মতো। আপনাকে আরেকটা আমি দিয়ে দেবো, আমি জানি আপনার টুইন তো। ও আচ্ছা, এটি কোনো উপহার নয়, এটি একটি স্মৃতি।
একটি সময়, একটি শৈশব, একটি অনুভূতি। কতদিন পর একটা পুতুল পেলেন? 80 বছর। অ্যাকশন হিরো মানে হলো ঘোড়ায় চড়তে হবে, নাহলে পরে মারামারি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো ঘোড়া চালানো তো আমি জানতাম না তখন। এখন এই ঘোড়াটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তখন আমি যারা ঘোড়া সাপ্লাই করতেছ আমাদের ফিল্মে, ওকে বলতাম যে তুমি সুবে সাদেকের সময় ঘোড়া নিয়ে ইকবাল হলের মাঠে দাঁড়ায় থাকবা, আমি গাড়ি নিয়ে যাব। কারণ আমি তখন নায়ক, আমি ঘোড়া চালাতে গিয়ে যদি পড়ে যাই, পাবলিক যদি দেখে, এটা তো আমার জন্য একটু রিস্কি হয়ে যাবে। এই ঘোড়াটা আপনার সঙ্গে থাকবে এবং এটা থাকবে, এবং এটা স্মৃতি হিসাবে এটা ধরে রাখবো যে এরকম চ্যানেল আই সাগর সাহেব আমাকে দিয়েছিল। এইটা আমার অ্যাকশন লাইফের যে টার্নিং পয়েন্ট, সেটার সিম্বল। আমার নাতি নাতনি অনেকগুলো আছে এবং ওরা পেলে এটা খুব খুশি হবে, ভীষণ খুশি হবে। খুব ভালো লাগছে এটা, মানে বোঝাতে পারছি না কিরকম ভালো ফিলিংসটা, না বোঝাতে পারছি না দেখাতে পারছি যে এত ভালো লাগছে। ওহ কি যে লাগছে বলে বোঝাতে পারবো না, সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আড্ডার সাথে একটু খাবার আছে, ওই হলো কিশমিশ আর বাদাম, ওটাও খাই। আলমগীর ভাই খেতে খুব পছন্দ করেন, যদিও আজকে খুব বেশি খাননি তিনি। মুহূর্তের মধ্যেই বদলে যায় পরিবেশ, যেন সবাই ফিরে যান বহু বছর আগের সেই দিনগুলোতে, যেখানে ছিল গ্রামের উঠোন, ছিল মায়ের হাত, ছিল হাসি, ছিল স্বপ্ন, আর ছিল একটি ছোট্ট পুতুল। হয়তো এটাই পুতুলের সবচেয়ে বড় শক্তি। সে কখনো শুধু একটি বস্তু নয়, সে স্মৃতির বাহক, সে অনুভূতির ভাষা, সে মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে রাখার এক অদৃশ্য সেতু। আর সেই সেতুকে আরো দৃঢ় করে তুলতে, মানুষের গল্পকে মানুষের কাছেই ফিরিয়ে দিতে চ্যানেল আই আজও কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজন শুধু কিছু কিংবদন্তি তারকাকে সম্মান জানানোর অনুষ্ঠান নয়, এটি একটি সময়কে ধরে রাখার চেষ্টা। এটি একটি প্রজন্মকে আরেকটি প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যয়। এটি একটি জাতির স্মৃতিকে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রতিজ্ঞা। হাজার বছর আগে মানুষ একটি পুতুল তৈরি করেছিল, আজও সেই পুতুল বেঁচে আছে, কারণ মানুষ তার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। আর যতদিন মানুষ তার শেকড়কে মনে রাখবে, ততদিন বেঁচে থাকবে পুতুল, ততদিন বেঁচে থাকবে মানুষের গল্প, ততদিন বেঁচে থাকবে বাংলাদেশ। একটি পুতুল, একটি স্মৃতি, একটি সময়, একটি বাংলাদেশ।